عن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না ঘরের মধ্যে শুধু মানুষকে দাফন করলেই কবর হয়ে যায় না বরং ঘর কিন্তু কবর হয় কিছু কারণে যেরকম ভাবে আমি দেখি যেখানে যে জায়গার মধ্যে কবর দেওয়া হয় ওই কবরের উপর কি নামাজ আদায় করা হয়, নামাজ পড়া হয় না। ওই কবরের উপর দাঁড়ায় কি কোনো ধরনের ইবাদত বন্দি করা হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই রকম ভাবে কবরের মধ্যে কোনো ইবাদত বন্দি করা হয় না, নামাজ আদায় করা হয় না, ওই রকম ভাবে তোমরা তোমাদের ঘরকে কবরের মতো বানায় না। অর্থাৎ ঘরের মধ্যে নামাজ ইবাদত বন্দেগী করে একদম বাদ দিয়ে দিও না, বরং ঘরের মধ্যে নফল ইবাদত বন্দেগী গুলা করো। এই যে সুন্নত নামাজগুলো আছে, যদিও আমরা আমাদের দুর্বলতার কারণে, আমাদের সমস্যার কারণে আমরা মসজিদের মধ্যে আদায় করে থাকি, কারণ হচ্ছে আপনার আমার ঘরের মধ্যে সুযোগ নাই। আপনি ঘরের মধ্যে কয়েকজন আছে আমরা পড়তে পারি, দেখা যায় আমরা হয়তোবা আমরা এই যে সুন্নত নামাজগুলা যথাসময়ে আদায় করার জন্য আমরা মসজিদে এসে আদায় করে, অথচ সুন্নত তরিকা হলো রাসূলের নিয়ম ছিল যে তিনি নফল এবং সুন্নত নামাজ যতগুলো আছে ওইগুলা তিনি মসজিদে আদায় করতেন না, তার মধ্যে আদায় করতেন। কারণ একটা মানুষ যখন তার ঘরের মধ্যে নফল সুন্নত নামাজ এইগুলা যখন আদায় করে থাকে তখন তার ঘরটা জিন্দা থাকে, তার ঘরটার কবর সদৃশ্য হয় না। বরং এই যে মসজিদ, এই মসজিদ হচ্ছে শুধুমাত্র আমাদের জন্য ফরজ ইবাদত বন্দেগী আদায়ের জায়গা। সম্পর্ক আদায়ের জন্য আমাদের যাদের সামর্থ্য আছে, যাদের সুযোগ আছে, আমরা আমাদের ঘরের মধ্যে যে নফল সুন্নত নামাজগুলো আদায় করব। কারণ এই নফল এবং সুন্নত নামাজগুলো আদায় করার কারণে আমার ঘরটা জিন্দা থাকবে। আমার ফ্যামিলির সদস্য যখন দেখবে আমি ঘরের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করতেছি, আমার ওয়াইফ আমার দেখা দেখি সে নামাজের প্রতি আগ্রহী হবে। আমার ছোট্ট বাচ্চা যে না আমারও এখনো তার উপর নামাজ ফরজ হয় নাই, ছোট্টবেলা থেকে যখন দেখবে আমার বাবা ঘরের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করে, তখন তার দিলের ভিতরে এই জিনিসটা বদ্ধমূল হবে যে আমিও তো আমার বাবার ঘরের সন্তান, আমিও তো একজন মুসলমান, আমার বাবা নামাজ আদায় করতেছে, সুতরাং আমাকেও নামাজ আদায় করতে হবে। এই যে বাবা ঘরের মধ্যে নামাজ আদায় করতেছে, মা ঘরের মধ্যে নামাজ আদায় করতেছে, এই নামাজ আদায় করার মাধ্যমে সন্তানের দিলের ভিতরে নামাজের প্রতি একটা আগ্রহ, একটা স্পৃহা জাগ্রত হবে। কিন্তু আফসোস আজকে আমাদের ঘর হচ্ছে নামাজ শূন্য। ঘরের মধ্যে যে কয়জন আছে, পুরুষ যারা আছে, যদিও যে একজন নামাজি হয়ে মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করে নিজের দায়িত্ব আদায় শেষ, কিন্তু ফ্যামিলির মধ্যে যে আমার ওয়াইফ নামাজ পড়তেছে না, আমার মেয়ে নামাজ পড়তেছে না, আমার ছেলে নামাজ পড়তেছে না, ওই কথার প্রতি আমাদের কোনো চিন্তা নাই। এমন হাজারো ফ্যামিলি পাওয়া যায়। আজকে তো মডার্ন হইতে হইতে, আধুনিক হইতে হইতে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, কয়জন মুসলমানই বা পাওয়া যায়, যদি অন্যান্য ওয়াক্তের মধ্যে হয়তো বা এক কাতার বা দু কাতার পাওয়া যায়, কিন্তু ফজরের নামাজের দিকে, দৃশ্যের দিকে তাকালে আফসোস লাগে। নামাজ কোথায় যে চলে যায় আমরা নিজেরাই টের পাই নাই। রাত 12টা-1টা পর্যন্ত আমরা সজাগ থাকি, টিভির স্ক্রিনের দিকে, মোবাইলের স্ক্রিনের দিকে আমরা তাকায় থাকি। পাশাপাশি আমাদের সন্তানাদি যারা আছে তাদেরকে সাথে নিয়েও আমরা রাত ভর ধরে আমরা টিভি দেখি, মোবাইল দেখি। দেখা যায় দীর্ঘ সময় ব্যয় করে, দীর্ঘ রাত আমি সজাগ থাকার কারণে সকালবেলা কিভাবে যে আমার ফজরের নামাজ চলে যায় আমি নিজেই টের পাই নাই। গ্রামের মধ্যে এই জিনিসটাও কিন্তু এসে পড়ে গেছে, দূরে যাব না। আমাদের এই যে মহল্লা আছে, আমরা যদি ফজরের পরে এমনকি সকাল 8টার সময় যদি গ্রামের এই মাথা থেকে অপর মাথা পর্যন্ত একটা যদি চক্কর লাগাই, তখন দেখবেন অধিকাংশ মানুষ ঘুমের মধ্যে এই যে সকাল এই সময়টা হচ্ছে বরকতি একটা সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই যে দিনের সময়গুলো আছে, সময়ের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শুধুমাত্র এই সকালের বেলায়, সকালের সময়ের ব্যাপারে তিনি আলাদাভাবে বরকতের জন্য দোয়া করেছেন। এজন্য সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল তাদের গুরুত্বপূর্ণ যে কাজগুলা তারা সকাল বেলায় করে নিতেন। আর আমাদের অবস্থা হয়েছে আমরা সকাল বেলা ঘুমের মধ্যে আমাদের সময় যায়। এজন্য দোস্ত, রাতে আগে আগে খাবার দাবার খেয়ে আপনি ঘুমায় যান, ফজর বেলা উঠেন। এই ফজর বেলা উঠেন, ফজর বেলা উঠে ফজরের সময় উঠে নিজেও ফজরের নামাজ আদায় করে আপনার ফ্যামিলির সদস্য যারা তাদেরকেও ফজরের নামাজ আদায়ের প্রতি উদ্বুদ্ধ করেন। আবার কেউ কেউ যারা দুই একজন আছেন ফজরের নামাজ পড়েন, শুধুমাত্র নিজে জাগ্রত হইলাম, ঘর থেকে বের হয়ে বাহির থেকে তালা দিয়ে আমি মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করলাম, আমার দায়িত্ব শেষ। না 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 না, আপনি শুধু নিজেই নামাজ আদায় করলেন আর আপনার ফ্যামিলিকে ঘুম পাড়ায় আপনি ঘরের মধ্যে রাইখা আসলেন। আল্লাহর কাঠগড়া থেকে কিন্তু আপনি 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 আমি রেহাই পাবো না, বরং আপনি যে এরকম ভাবে নামাজ আদায় করতেছেন আপনার ফ্যামিলিকে তাগিদ করতে হবে। আপনার ফ্যামিলির সদস্য যারা এই ফজরের সময় ঘুমে আছে, আপনি নামাজের জন্য আসতেছেন, বিবিকে ডাক দেন, সন্তানকে ডাক দেন, বিবিকে ডাক দিয়ে বলেন নামাজ আদায় কর, নামাজের সময় হয়ে গেছে। সন্তানকে ডাক দিয়ে বলেন সন্তান ঘুম থেকে উঠো, নামাজের সময় হয়ে গেছে। এটা কিন্তু আপনার আমার দায়িত্ব। আজকে আমাদের এই যে সন্তান, ছোট্ট ছোট্ট সন্তান দিন থেকে মাহরুম হইতেছে, এই যে মাহরুমের পিছনে কারণ হচ্ছে আমরা গার্জিয়ান যারা, আমাদের হচ্ছে সবচেয়ে বড় দোষ হচ্ছে আমাদের। আজকে আমরা সচেতন নাই। আজকে আমরা দুই একজনের পিছনে ফিকির করলে কি হবে, কোনো লাভ হবে না। আপনি আমি প্রত্যেকে ফ্যামিলির গার্জিয়ান যারা আছে, দায়িত্ববান যারা আছে, আমরা যদি প্রত্যেকেই নিজেরা নিজেদের ফ্যামিলি থেকে যদি আমরা সচেতন না হই, তাহলে এই যে আমাদের সরল মনা কোমলমতি যে ছোট্ট শিশুরা আছে তারা কিন্তু দিন শিখতে পারবে না। আমরাই কিন্তু নিজেরাই তাদেরকে ঘুম পাড়া এই সকালের এই যে মর্নিং যে সময়টা আছে, গুরুত্বপূর্ণ সময়টা আছে, এই সকালের যে মর্নিং যে সাবাহি মক্তব আছে, এই মক্তবগুলা থেকে আমরা কিন্তু তাদেরকে আমরা নিজেরাই বিরত রাখতেছে। এর জন্য তারা এই যে দিন শিক্ষা থেকে কিন্তু তারা গাফিল হয়ে যাইতেছে। আজকে কয়জন সন্তান এমন আছে, আমরা তো শতকরা 10 জনকে অন্য মাদ্রাসার মধ্যে দেই না, গুটি কয়েক তো গরিবের সন্তান যারা আছে তারা মাদ্রাসার মধ্যে যায়। মাদ্রাসার মধ্যে যাদের সুযোগ হয়ে যাওয়ার তারাই তো শুধু দিন শিখতে পারে। আর আমাদের যাদের অধিকাংশ যে বাচ্চারা যারা আছে, যাদেরকে আমরা দুনিয়া অর্জনের জন্য দুনিয়াবি শিক্ষা আমরা দিয়ে থাকি, এই যে দুনিয়াবি শিক্ষা দিয়ে থাকি, এই দুনিয়াবি শিক্ষার মধ্যে সে যখন লেগে যায়, এই ছোট্ট বয়সে যখন আপনি যদি তাকে বক্তব্যের মধ্যে না দেন, তাহলে কিন্তু সে জীবনেও কিন্তু এই যে দ্বীনের বিষয়ে সে জ্ঞান সে লাভ করতে পারবে না। কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এরকম ভাবে দ্বীনি শিক্ষা বিষয়ক কোনো পুস্তক পড়ানো হয় না। আপনারা জানেন কি না, এই যে প্রাইমারি লেভেলের যে স্কুলগুলো আছে, এই ধর্মীয় সাবজেক্ট বিশেষভাবে কোনো ধর্মীয় শিক্ষক দ্বারা কি করা হয় না, পাঠদান করা হয় না। তাহলে এই যে আমি আমার সন্তান ছোট্টবেলা থেকে সে কিছুটা বুঝবান হওয়ার আগ পর্যন্ত আমি যে তাকে সাথে নিয়ে আমি রাত ভর আমি তাকে সাথে নিয়ে জাগ্রত থেকে ফজরের সময় আমি তাকে ঘুম পাড়ায় রাখলাম, এই সকালের সময়টা আমি তাকে মক্তবে পাঠাইলাম না। মক্তবে না আসার কারণে সে ফরজিয়াত, দ্বীনের ফরজিয়াত যেগুলো এইগুলো শিখতে পারলো না, তার সূরা কেরাত এইগুলো শিখতে পারলো না, কালিমাটাও সহিভাবে শিখতে পারলো না। বড় হয়ে সে করে ইউনিভার্সিটির দাঁড়ের মধ্যে বারিন্দার মধ্যে সে দৌড়াদৌড়ি করলো, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলো। তার লাইফে এই যে দ্বীনি শিক্ষার সময়টা কোথায়? সে যখন এই যে দ্বীনি শিক্ষা অর্জন করলো না, অর্জন না করার কারণে আপনি আমি হয়তোবা ছোট্টবেলায় আমি সবাই বক্তব্য থেকে অনেক কিছু শিখেছি, আপনার আমার ভিতরে আমল আছে, আপনি আমি গার্জিয়ান হিসেবে মা বাবা হিসেবে নামাজ আদায় করে, কিন্তু আমার সন্তানকে ওই যে আমি দ্বীনি শিক্ষা গ্রহণ করা থেকে, তালিম দেওয়া থেকে আমি যে ফিরে রাখলাম, কাল আসরের ময়দানে আপনি আমি হয়তোবা আপনার আমার আমলের কারণে আমি জান্নাতি হয়ে যাব। কিন্তু আপনি আমি যখন জান্নাতি হয়ে যাব, তখন কিন্তু
কিছু মানুষ এসে আপনার আমার সামনে প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার মা বাবা এরা হচ্ছে আমার মা বাবা, দাঁড়ার একটু আমার ওদের সাথে বোঝাপড়া আছে, ওরা জান্নাতি, তারা নিজেরা আমল করেছে, নিজেরা দ্বীন শিখেছে, এর উপর আমল করে জান্নাতি হয়েছে, কিন্তু আজকে আমি তাদের সন্তান হয়ে জাহান্নামী। খবরদার তাদেরকে জান্নাতে দিবেন না, তাদের সাথে আমার কিছু বোঝাপড়া আছে। ওই সন্তান মা বাবার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নালিশের কথাটাই কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আমার মা বাবার কথার উপর আমল করেছি, কারণ একটা সন্তান যখন সে জন্মগ্রহণ করে তখন সে কিন্তু ইসলামের ফিতরতের উপর জন্মগ্রহণ করে, ইসলামের উপর জন্মগ্রহণ করে। আল্লাহর হাবিব বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আর মূল ফিতরতই হলো ইসলাম, ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি, তার মাতা পিতা তাকে যেভাবে গড়ে তুলে সে সন্তানটা সেই ধর্মের অবলম্বী হয়। মাতা পিতা যদি মুসলমান হয় তাহলে সন্তান মুসলমান হয়, মাতা পিতা যদি নাসারা হয় তাহলে সন্তানও নাসারা হয়, মাতা পিতা যদি ইহুদি হয় তাহলে সন্তানও ইহুদি হয়। তো এই সন্তানকে যদি আপনি যেরকম ভাবে ছোট্টবেলায় তাকে যেরকম ভাবে গড়ে তুলবেন, সে সেইভাবে কিন্তু লালিত পালিত হয়। ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আমি আমার মা বাবার অনুসরণ করেছিলাম, মা বাবা আমাকে দ্বীনি তালিম দেয় নাই, দ্বীনের দাওয়াত আমাকে দেয় নাই, নামাজের শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, যার কারণে আজকে আমি জাহান্নামী। ও রব্বুল আলামিন, তারা কিন্তু আমার উপরে খেয়ানত করেছে, আমার উপরে খেয়ানত করেছে। রব্বানা আতিহিম যাফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সন্তান ফরিয়াদ করে বলবে, ও রব্বুল আলামিন, আজকে এই বিভীষিকাময় মুহূর্তে দিনে আপনি তাদেরকে আমার থেকে দ্বিগুণ শাস্তি দান করেন, তাদেরকে আপনি আপনার পক্ষ থেকে লাঞ্ছনা দান করেন। সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপিল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন মা বাবার বিরুদ্ধে নালিশ করবে, তখন ওই জান্নাতি মা বাবা সন্তানের কারণে তারাও জাহান্নামের মধ্যে যাবে, নাউযুবিল্লাহ। এজন্য আপনি আমি প্রত্যেকেই চাই জান্নাতে যাইতে, চাই কি চাই না? সবাই চাই জান্নাতে চাইতে। আপনি আমি আলহামদুলিল্লাহ, এই যে আপনি আমি যারা মুরব্বী আছি, কয়জন বা আছেন যারা মাদ্রাসার মধ্যে যাইতে পারছেন? আপনার আমার মৌলিক শিক্ষা ছিল কোথায়? দ্বীনের যে মৌলিক শিক্ষা ছিল বক্তব্যের মাধ্যমে আপনি আমি কালেমা শিখতে পারছি, বক্তব্যের মাধ্যমে আমি দ্বীনের ফরজিয়াত, নামাজের ফরজ, ওযুর ফরজ, এইগুলো আমি শিখতে পারছি। বক্তব্যের মাধ্যমে আমার যতটুকু সম্ভব, আমি যতটুকু সময় দিয়েছি, আমার সূরা কেরাত মোটামুটি ঠিক হয়েছে, মোটামুটি চলনসই বলা যায় আমার ঠিক হয়েছে। এইগুলো কোথা থেকে হয়েছে? মক্তব থেকে হয়েছে। কিন্তু আজকে আমি যদি আপনার আমার সন্তানকে যদি এই মক্তব থেকে যদি দূরে সরায় রাখি, তাহলে আপনার আমার সন্তান এই যে সারাটা জীবন স্কুল কলেজের বারান্দায় গিয়ে সে পড়াশোনায় নিয়ে সে কাটায় দিবে, কিন্তু মক্তবে যদি না আসে, তাহলে কি তার দিন শিকার সূরা কেরাত শুদ্ধ করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এই সুযোগটা থেকে আমরা বঞ্চিত করছি কারা? আপনি আমি, আমরা গার্জিয়ান যারা, আপনি আমি আমার গার্জিয়ান যারা। এই জন্য গার্জিয়ান যারা আছেন তাদের কাছে আমার পরামর্শ থাকবে, আপনি আমি রাত 12টা-1টা পর্যন্ত সজাগ থাকেন, কোনো অসুবিধা নেই। আপনার আমার হয়তো বা কাজ আছে, কাজে ব্যস্ত থাকেন, কিন্তু আপনার ঘরের মধ্যে আলাদা একটা ঘর রেখে দেন, যেই ঘরের মধ্যে আপনি সময় হয়ে রাত যখন 9টা 9:30 হয়ে যাবে, আপনার সন্তানকে খাবার দাবার শেষ করায়া আপনি আপনার ওয়াইফকে দিয়ে বলবেন যে যাও ওদেরকে ঘুম পাড়ায় আসো, ওদেরকে ঘুম পাড়ায় আসার পরে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি সজাগ থাকেন কোনো বাধা নাই। অন্তত এই যে সন্তানের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে, আখিরাতের কথা চিন্তা করে আপনি আপনার সন্তানের জন্য এই যে আগে যত তাড়াতাড়ি সম্ভব ঘুম পাড়ানোর আপনি ব্যবস্থা করেন। কারণ বাচ্চাদের প্রচুর পরিমাণ ঘুমের প্রয়োজন।
তাদের যদি ঘুম না হয় তাহলে সকালবেলা তারা উঠতে পারবে না। এজন্য আগে আগে আপনি তাদের ঘুমের ব্যবস্থা করেন। আর ফ্যামিলির গার্জিয়ান যারা আছেন, বিশেষ করে মা যারা আছেন, মায়েরা যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, একজন মা যখন একটা ফ্যামিলির মধ্যে সোচ্চার হয়ে যায়, ফ্যামিলির রূপটা পরিবর্তন হয়ে যায়। কারণ একজন মহিলার দ্বারাই সম্ভব যে এই যে তার ফ্যামিলির মধ্যে একটা পরিবর্তন আনা। আপনি মা, আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘুমাইতেছেন, ফজরের জন্য উঠেন, এই যে আপনি ঘুম থেকে উঠতেছেন, আপনার সন্তানকে আপনি একটু সময় ব্যয় করে, একটু কষ্ট করে সন্তানকে জাগায়া, তার হাত মুখ ধোয়া, তাকে মক্তবের মধ্যে পাঠায় দেন, আমাদের হাওলা করে দেন। আমরা যত সম্ভব চেষ্টা করব তাদেরকে দিনইয়ান শিক্ষা দেওয়ার জন্য। আপনারা অন্তত সন্তানের দিকে লক্ষ্য করে, আপনারা আখিরাতের কথা চিন্তা করে আপনার সন্তানের দিকে একটু মনোযোগী হন। আপনার সন্তানকে সকাল সকাল ঘুম থেকে এই যে জাগানোর ব্যবস্থাপনা আপনি করেন, এটা মার দ্বারা, একজন মার দ্বারা সম্ভব, একজন বাবার দ্বারা সম্ভব। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি গার্জিয়ানরা আমাদের নিজেদের থেকে, তাহলে দেখা যাবে আমাদের সন্তানগুলো মক্তবমুখী হবে। এই মক্তবে আসার পরে তারা জরুরিয়াতে দিন যেগুলো আছে, দিনের জরুরি যে বিষয়গুলা, ওইগুলা তারা শিখতে পারবে। এর মাধ্যমে তাদের এই যে নামাজ শুদ্ধ হওয়ার মতো যে তিলাওয়াত, যে সূরা কেরাত, এইগুলো তারা শিখতে পারবে। এরপরে এইগুলা যদি আমরা এই দায়িত্বটা যদি আদায় করতে পারি, তাহলে আশা করা যায় কাল হাসরের ময়দানে আপনার আমার সন্তান আপনার আমার বিরুদ্ধে নালিশ করবে। আপনার আমার সন্তান মঞ্চে আপনি ইঞ্জিনিয়ার বানান, ইঞ্জিনিয়ারের দরকার আছে, মুসলমান ইঞ্জিনিয়ারের দরকার আছে। ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই, মুসলমান ডাক্তারের দরকার আছে। সব লাইনে আপনি বানান, কোনো সমস্যা নাই। কিন্তু তার আগে আপনার আমার সন্তানকে ওই লাইনে পাঠানোর আগে তার এই যে ছোট্ট বয়স, এই যে বুনিয়াদি যে সময়টা, এই বুনিয়াদি সময়টা, বুনিয়াদি শিক্ষা, আপনি মুসলমান হিসেবে ইসলাম ধর্মীয় যে বুনিয়াদি শিক্ষা, ওই শিক্ষাটা আপনি দেন। ওই শিক্ষাটা যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার আমার সন্তান বিপদগামী হবে না। কাল হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আপনার আমার ওই সন্তান কি করবে না, নালিশ করবে না।